আদালতে পেশ করে সেটা প্রিজিং, নট লাইক দ্যাট। বাদীর যে বক্তব্যটা আদালত পেশ করে সেটা হচ্ছে প্লেইন্ট, নট প্লিডিংস। প্লিডিংস হচ্ছে বাদী যে বক্তব্যটা আদালতে পেশ করে এবং বিবাদী তাহার যে উত্তরটা বর্ণনাটা আদালতে পেশ করে, দুটোকে মিলে প্লিডিংস বলা হয়। দ্যাট মিনস প্লেইন্ট এন্ড রিটেন স্টেটমেন্ট ইজ ইকুয়াল টু প্লিডিংস। তো সুতরাং প্লিডিংস, প্লেইন্ট, রিটেন স্টেটমেন্ট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। প্লিডিংস, প্লেইন্ট, রিটেন স্টেটমেন্ট, হ্যাঁ মনে রাখবেন। হোয়াট ইজ প্লেইন্ট? জিজ্ঞেস করবে আরজি কি। সিভিল লয়ার হলে আপনাকে জিজ্ঞেস করবে যে আরজি কি। হ্যাঁ, আরজি হচ্ছে বাদী তাহার যে বক্তব্যটা আদালতে তার তার প্রার্থনা অনুযায়ী যে বক্তব্যটা আদালতে লিখিত আকারে দাখিল করেন, যেই আবেদন করেন, লিখিত আকারে আবেদন করেন, সেটাই হচ্ছে প্লেইন্ট। আর বিবাদী তার পক্ষে যদি বলে রিটেন স্টেটমেন্ট কি, বিবাদী তার পক্ষে যে বর্ণনা আদালতে দাখিল করেন সেটাকে বলা হয় রিটেন স্টেটমেন্ট। আর দুটোকে মিলেই বলা হচ্ছে প্লিডিংস। সুতরাং এই তিনটা মনে রাখবেন, প্লিডিংস, প্লেইন্ট, রিটেন স্টেটমেন্ট মাস্ট। ওকে, গেল। এখান থেকে আর তেমন কিছু জিজ্ঞেস করবে না। এবার লেখেন এখতিয়ার। এখতিয়ার জিজ্ঞেস করতে পারলে জিজ্ঞেস করতে পারে সিভিল এখতিয়ার বলতে কি বুঝেন আপনি, সিভিল দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে কি বুঝেন? এখতিয়ার বলতে বুঝেন মামলার মূল্যমান এবং অঞ্চল ভেদে বা বিষয়বস্তু ভেদে যে মামলা যেখানে আদালতে দাখিল করার নিয়ম আছে আইনত, সেটাই হচ্ছে এখতিয়ার, জুরিসডিকশন। এটা হচ্ছে সেকশন 15 থেকে সেকশন 20 এখতিয়ার, হ্যাঁ জুরিসডিকশন। ওই যে পড়িয়েছিলাম pecuniary jurisdiction, territorial jurisdiction, jurisdiction as to subject matter and statutory jurisdiction। এই jurisdictionটা একটু দেখে যাবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে সেকশন 9 যেটা আছে সিভিল কোডে। আপনার প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম টিচারে হয়তো বা সিভিল থেকে করবেন। আমি যা দেখলাম ওইখানে যারা আসতেছেন সবাই, মোস্ট অফ দ্য টিচার 5 জনের মধ্যে 4 জনই দেখলাম সিভিল লয়ার। তো হয়তো আপনাকে সিভিল কোড থেকে প্রশ্ন বেশি করতে পারে। হ্যাঁ, একজন ক্রিমিনাল সেট প্র্যাকটিস করে, নিজামুল হক, উনি ক্রিমিনাল সেট প্র্যাকটিস করে। আর আরগুলো দেখলাম যে সবাই সিভিল লয়ার, শহীদ সাহেব সিভিল লয়ার, তারপরে আরেকজন টিচার আরো দুইজন আসতেছেন, ওরা সবাই সিভিল লয়ার। তো ওরা হয়তো সিভিল থেকে মোস্ট প্রশ্ন করতে পারে। সুতরাং সিভিলটা একটু মাথায় রাখবেন যে দেওয়ানি কোনগুলো দেওয়ানি মামলা হয়। রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, বেশি ডিস্টেন্সে যাবেন না। সম্পত্তির অধিকার, পদের অধিকার যেগুলো আছে, এগুলোর অধিকার নিয়ে যে মামলাগুলো হয় সেগুলো সিভিল কোড, দ্যাটস অল। ফুল মার্কস দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি হচ্ছে স্যার আমাদের সিভিল কোড মামলা হয়, সেকশন 9 আছে। সেকশন 15 থেকে সেকশন 20 জুরিসডিকশনটা দেখবেন, তারপর প্লিডিংস দেখবেন, প্লিডিংস সেকশন অর্ডার 6, আবার প্লেইনটা দেখবেন অর্ডার 7, আর রিটেন স্টেটমেন্ট হচ্ছে অর্ডার 8। ঠিক আছে, এই তিনটা খুব ভালো করে দেখবেন, অন্য কিছু দেখার প্রয়োজন নেই। আরেকটা সেকশন আছে এখানের ভিতরে, অন্য কিছু বেসিক গুলো দেখবেন, বেসিক গুলোতে যাবেন। যেমন প্লিডিংস এর ভিতর আরজি সংশোধন বলতে কি বুঝো, অর্ডার 6 to 17। আরজি সংশোধন বলতে কি বুঝো? আরজির কোনো অংশ যদি বাদ পড়ে যায় বা কোনো অংশ যদি ভুলবশত অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেই অংশটা আদালতের মাধ্যমে সংশোধিত আকারে আবার অন্তর্ভুক্ত করানোকে আরজি সংশোধন বলা হয়। খুব সিম্পল, নিজের মতো করে উত্তর দিবেন। আচ্ছা, বর্ণনা কি সংশোধন করা যায়? অবশ্যই বর্ণনাও সংশোধন করা যায়, এটাকে বলে প্লিডিংস অ্যামেন্ডমেন্ট। এগুলো মাথায় রাখবেন, এই ছোট ছোট প্রশ্নগুলো আপনাদের করতে পারে। আরজি সংশোধন বলতে কি বুঝো? আপনি আরজি সংশোধন বলার সাথে সাথে হচ্ছে আপনার টিচার এক্সামিনার বলে বসবে বর্ণনা কি সংশোধন করা যায়? হ্যাঁ, বর্ণনাও সংশোধন করা যায়। যারা ক্লাস করছেন তাদেরকে আমি খুব সুন্দর করে এগুলো বলেছি, আপনারা জানেন। আরেকটা কথা মাথায় রাখেন, যারা 2-1টা প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পারবেন, ধরে রাখবেন 35+, মাথায় রাখবেন। কিন্তু দুটোর উত্তর সংশোধন সুন্দরভাবে দিয়েছেন 35+। আর ড্রেস কোড যদি দেখা যাচ্ছে আপনার যথেষ্ট পরিমাণে, আপনি মনে রাখেন আপনার এক্সামিনার খুব ভালো নাম্বার দিবে, 38-40 ইজিলি দিয়ে দিবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখানে কিন্তু এক্সামিনারটা কিন্তু অনেক ভালো মনের মানুষ হয়। এখানে কিন্তু আপনারা মনে করেন না তারা, কিন্তু যে জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে আসবে, বা যে দেখা যাবে কেটস পরে চলে আসছে, বা জিন্স কেটস পরে টি শার্ট পরে বা জিন্স পরে চলে আসছে, তাদেরকে আমরা আসলে নাম্বার দেওয়ার সময় একটু বলতে হয় স্বাভাবিকভাবে, আমাদের এক্সটার্নাল যারা আসছেন তারা আমাদের গেস্ট, আপনি অন্তত তাদের প্রতি অনার করে, হ্যাঁ, আপনি ওই ড্রেস আপটা সবসময় মনে রাখবেন। আর যারা ক্লাসের যারা এখানে আমার সাথে সংযুক্ত আছেন, নো প্রবলেম, তারা তো জানতে পারছেন। আর আমার রিকোয়েস্ট হচ্ছে যারা সংযুক্ত হতে পারেন নাই, আপনার বন্ধু, আপনার ফ্রেন্ডস যারা আছেন, সবাইকে এটা জানিয়ে দিবেন, ড্রেস কোড যাতে কোনোভাবে যাতে মিসিং না হয়।
না থাকে সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়ে যাবে। মৌসুমীকে ফোন দিয়ে বলো যে আমি ক্লাস করতে